সকালের তাড়াহুড়োয় আটা দিয়ে তৈরি হেলদি আর টেস্টি কোনো টিফিন বানাতে চাইছো, অথচ বুঝে উঠতে পারছো না যে রুটি পরোটা ছাড়া আর কি বানানো যায়, তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। তেল মশলা ছাড়া একদম সিম্পল পদ্ধতিতে তৈরি, তবুও এতটাই টেস্টি হয় যে সপ্তাহে 4-5 দিন এই রেসিপিটাই বানাতে ইচ্ছে হবে। সাথে বানিয়েছিলাম সহজে তৈরি একটা স্বাস্থ্যকর চাটনি রেসিপি, যেটা শুধু এই রেসিপির সাথে না, ইডলি, ধোসা, মেদুবড়া, পকোড়া, রুটি, পরোটা সবের সাথে খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের বাটির মাপ করে হাফ বাটি আটা নিয়েছি। যতটা নিয়েছি আটা, তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেসন, আর ঠিক ততটা পরিমাণে নিয়েছি সুজি, মানে যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই সুজি নিয়েছি। অর্থাৎ যদি 1 বাটি আটা নাও, তাহলে ওই বাটিটারই মাপ করে 4 ভাগের 1 ভাগ সুজি আর 4 ভাগের 1 ভাগ বেসন নিতে হবে। শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন আমরা যতটা পরিমাণে আটা নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই জল নিয়েছি, ওই একই বাটির মাপ করে। এখন জলটাকে একেবারে ঢেলে না দিয়ে দুবার ধরে দিতে হবে। আর কাঁটা চামচ দিয়ে এইভাবে মেশালে আটার মধ্যে কোনো রকমের লাম্পস বা গুটলি আসবে না। প্রথম হাফ বাটি জলটা দুবারে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আরও একবার হাফ বাটি জল নিলাম। এই জলটাকেও অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি হাফ বাটি করে জল নিচ্ছি যাতে তোমাদের জলের পরিমাণটা বুঝতে সুবিধা হয়, কারণ আমি হাফ বাটি আটা নিয়েছিলাম। আর এই জলটাকেও অল্প অল্প করে দিয়েই এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কাঁটা চামচ বা হুইস্ক দিয়ে মেশালে খুব তাড়াতাড়ি মেশানোটা হয়ে যায়। আমাদের দরকার একটা মসৃণ ব্যাটার, তাই এইভাবে মেশালে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি একটা মসৃণ ব্যাটার আমরা পেয়ে যাব। বন্ধুরা দেখো, আমরা যে দুবার হাফ বাটি করে জল নিয়েছিলাম, পুরো জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে, তাই সুজিটা ফোলার জন্য 10 মিনিট সময় দিতে হবে। আর সুজি ছাড়া যদি বানাতে চাও তাহলে 5 মিনিট রাখলেই হবে। তবে সুজিটা দিলে এই ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিগুলো অনেক বেশি টেস্টি হয়। ব্যাটারটা রেস্টে থাক, এই সময়ের মধ্যে আমরা একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিয়ে কালো জিরেগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ কাঁচা চীনাবাদাম। আর যদি ভাজা চীনাবাদাম থাকে তাহলে আমরা চাটনিটা যখন পেস্ট করব সেই সময়তেই চীনাবাদামগুলো দিলেই হবে। এটা যেহেতু কাঁচা বাদাম, তাই একটু ভেজে নিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা কিন্তু এই চাটনিতে দারুণ আসে, তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিও। এই কারি পাতাগুলোকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই টুকরো করা টমেটোগুলো এই প্যানের মধ্যে দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখন টমেটোর সাথে দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। লবণটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো হিটে 1 মিনিট মতো রান্না করলেই তারপর চাপা খুলে দেখা যাবে টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। বন্ধুরা দেখো, টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। টমেটোগুলোকে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর পেস্ট করতে হবে। এখনও হালকা গরম আছে। এই মিশ্রণটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। আমার হাতের কাছে নারকেল ছিল তাই নারকেল দিয়েছি। হাতের কাছে নারকেল না থাকলে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে টুকরো করে দিতে পারো, সেক্ষেত্রে টমেটোর সাথে ভেজে নিতে হবে। আর যদি পেঁয়াজ ছাড়া বানাতে চাও তাহলে 2 টেবিল চামচ ছোলার ডাল তেলের মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর বাদামগুলো দিয়ে ভাজবে। তাহলেও কিন্তু এইরকমই টেস্টি আর হেলদি একটা চাটনি আমরা পেয়ে যাব। আমি হালকা গরম প্যানটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এরকম মিহি পেস্ট একটা বানিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিলাম। এই লেবুর রসের বদলে টক দই বা তেঁতুলও দিতে পারো। লেবুর রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে এর মধ্যে তোমরা একটা তড়কা দিতে পারো, তবে তড়কা ছাড়াও কিন্তু এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল চটপটা স্বাদে হেলদি আর টেস্টি টমেটো নারকেলের চাটনি রেসিপি। এদিকে আমরা ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে আর স্বাদ মতো লবণ। সাথে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আর কিছু সবজি অ্যাড করব এই রেসিপির টেস্টটাকে বাড়ানোর জন্য। তার জন্য আমি এখানে অল্প একটু ক্যাপসিকাম কুচানো আর অল্প বাঁধাকপি কুচানো আর কিছুটা দিয়েছি গ্রেট করা গাজর। সবজিগুলো নিজেদের পছন্দ মতো অ্যাড করবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা।
আর এখানে আমি একটা দারুণ জিনিস অ্যাড করবো বন্ধুরা, জানি এটা সবার বাড়িতে থাকে না, কিন্তু যদি থাকে অবশ্যই এই পাতাটা দিও। এটা হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই উপকারী একটা পাতা। এই পাতাটা এতটাই উপকারী যে এখন অনলাইনেও এই পাতার গুঁড়ো কিনতে পাওয়া যায়। আমার বাড়িতে গাছ আছে, তাই গাছের পাতাটা আমি সহজে ব্যবহার করতে পেরেছি। যাদের হাতের কাছে এই গাছটা নেই তারা কিন্তু এর বদলে পালং পাতা বা যে কোনো পাতাই দিতে পারো, কারণ এখনকার বাচ্চারা শাকসবজি খেতে চায় না। এইভাবে টিফিনের মাধ্যমে কিন্তু ওদের খাইয়ে দিতে পারো। দেখতেও যেমন টিফিনগুলো আকর্ষণীয় হবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরো আদাকে গ্রেট করে। তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও, এখানে কুচানো পেঁয়াজ আর 2 কোয়া রসুনকে এইভাবে গ্রেট করে দিতে পারো। আমি যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করলাম না। আর সব শেষে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর জুস। এই পাতিলেবুর জুসের বদলে চাট মশলা বা আমচুর পাউডার হাফ চা চামচ দিতে পারো। জুসটা দেওয়ার সময় কটা দানা পড়ে গিয়েছিল, দানাগুলোকে তুলে ফেলে দিলাম। আর এই কারি পাতার বদলে কিন্তু হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও দিতে পারো। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে ব্যাটারটা একটু ঘন বলেই মনে হচ্ছিল, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম। অর্থাৎ হাফ বাটি আটা, আর আটা 4 ভাগের 1 ভাগ বেসন আর 4 ভাগের 1 ভাগ সুজির জন্য আমাদের মোট 1 বাটি প্লাস 2 টেবিল চামচ জল লেগেছে। জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। হাতার পিছন দিকে দাগ টানলে দাগটা কিন্তু সহজে মিশে যাচ্ছে না। এই রকম কনসিস্টেন্সির ব্যাটার আমাদের প্রয়োজন। এইবার আমরা রেসিপিগুলোকে বানিয়ে নেব। তার জন্য ওভেন একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে তাওয়ার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গ্রিস করে নিতে হবে। এই প্রথমবারটাই শুধু তেল দিতে হবে, তারপর থেকে আর তেল দেওয়ার দরকার নেই। এখন আগে থেকে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো করে দিয়েছি। আর ব্যাটারটা প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু এইভাবে নিচ থেকে একটু মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা দিয়ে খুব বেশি চাড়াবার দরকার নেই, হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে অল্প একটু ছড়িয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের জন্য কুক করে নিতে হবে। 1 মিনিট পরে চাপা খুলে দেখা যাবে যে উপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এখন এই ওপর দিয়ে চাইলে তোমরা একটু তেল দিতে পারো, আমি কয়েক ফোঁটা তেল উপর দিয়ে দিলাম। এই তেলটা ছাড়াও কিন্তু বানানো যাবে। যারা একদমই তেল খাও না তারা কিন্তু এই তেলটা ছাড়াই বানিয়ে নেবে। আমি অল্প কয়েক ফোঁটা তেল দিয়েছি যাতে এই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন আমরা এই টিফিন রেসিপিটাকে উল্টে দেব। তার জন্য সাইড দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নিয়ে এবার উল্টে দিলাম। বন্ধুরা দেখো, পিছন দিকটা কত সুন্দর জালিদার হয়েছে, অথচ এর মধ্যে আমরা কিন্তু কোনো রকমের টক দই, সোডা বা ইনো ব্যবহার করিনি। তারপরেও কিন্তু এত সুন্দর জালি সৃষ্টি হয়েছে। আর এই রেসিপিটা হেলদির সাথে সাথে অনেক বেশি টেস্টিও। তেল মশলা ছাড়াও যে এইরকম সুস্বাদু একটা স্বাস্থ্যকর রেসিপি হতে পারে, নিজেরা না বানালে বলে বোঝানো সম্ভব না। একবার নিজেরা বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। এইবারে নিজের পছন্দের কালার করে উল্টে পাল্টে ভেজে নিয়ে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। দ্বিতীয় টিফিন রেসিপিটা বানানোর জন্য আর কিন্তু আমরা তেল ব্রাশ করব না, এর মধ্যেই 1 হাতা ব্যাটার দিয়ে আগের পদ্ধতিতে একইভাবে তৈরি করে নেব। আর এই রেসিপিগুলো এতটাই নরম তুলতুলে হয় যে যাদের দাঁতের জোর নেই তারা খুব সহজে খেয়ে নিতে পারবে, আর সারা দিন এই রেসিপিগুলো নরম তুলতুলেই থাকবে। বন্ধুরা দেখো, দ্বিতীয় টিফিনটাও আমাদের বানানো হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও কিন্তু বানিয়ে নেব। আর এই রেসিপিগুলো যে শুধু তাওয়াতেই বানানো যাবে তা না, ফ্রাইং প্যানেও বানানো যাবে, এমনকি রুটি করা চাটু বা লোহার চাটুতেও তৈরি করে নেওয়া যাবে। লোহার চাটুতে বানাতে চাইলে চাটুটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চাটুতে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর ওর ওপর দিয়ে জলের ছিটা মেরে তেলটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে একই পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।